আজকের গল্প এথিক্যাল হ্যাকার। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি এথিক্যাল হ্যাকার পর্ব 10। 15 দিনের মধ্যেই ঘর, রাস্তা, আলোর ব্যবস্থা সব কিছু সুন্দরভাবে তৈরি হয়েছে। আজ থেকে অতিথিরা আসা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় দীপক ব্যানার্জি মহাশয়ের বয়সজনিত কারণে এই পদের দায়িত্ব ছেড়ে দেয়। তাই রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী মাননীয়া অন্তরা ব্যানার্জি। এই খবরটা টিভিতে অনন্যা ও রণজয় দেখছিল। অনন্যা বলে, রণ, দেখ তো, একে চিনতে পারিস কি না? রণজয় বলে, মা, এটা অন্তরা মাসিমণি তো? অনন্যা বলে, খুব ভালো হয়েছে, আমাদের এই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। অন্তরা খুব ভালো মেয়ে। রণজয় বলে, মা, আমার সব কিছু এখনও মাঝে মাঝে মনে পড়ে। ছোটবেলায় মাসিমণি পড়াতো আমাকে আর মল্লিকাকে। আমি আর মল্লিকা একসাথে খেলতাম। আমার সাইকেল, মা, ডিউয়ের কথা মনে আছে। কলকাতার বাড়ির কথা, বাবার কথা। একটু চুপ হয়ে যায় রণ। বলে, মা, বাবা বলেছিল আমাদের সঙ্গে যোগাযোগ করবে। কই, এখনও তো যোগাযোগ করে উঠতে পারলো না। গোপাল এখন কাননবালা বাগান বাড়িতে সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। দেখতে দেখতে আজ 1 বছর হতে চলল। গোপাল আর 10 জন পাড়ার ছেলেমেয়েদের নিয়ে কাজ করছে। গোপাল এখন ব্যাংক থেকে লোন নিয়ে নিজের বাড়ি করেছে। রণজয়ের 5 তলা কর্পোরেট অফিস তৈরি হয়ে গেছে। একটা ভালো দিন দেখে দ্বার উদ্ঘাটন করতে হবে। এদিকে রণজয় ক্লাস 12-এর ফল প্রকাশিত হয়েছে। দুর্দান্ত একটা রেজাল্ট করেছে রাজ্যের মধ্যে। রণজয় এখন কয়েকটা দিন বেশি ব্যস্ত আছে। গোপাল এটুকু জানে কোনো একটা বই পাবলিশ করবে। আজ সেই মহেন্দ্রক্ষণ কর্পোরেট অফিসের উদ্বোধন হবে। সঙ্গে রণজয়ের লেখা বই পাসওয়ার্ড, কম্পিউটারের পাসওয়ার্ডের উপর লেখা। অনেক রিপোর্টার এসেছে, ডিএসপি অনুরাগ চক্রবর্তী ও আজকের প্রধান অতিথি রাজ্য পুলিশের প্রধান ডাইরেক্টর অফ পুলিশ মিস্টার শশীভূষণ বোস উপস্থিত হয়েছেন। কর্পোরেট অফিস ফুল দিয়ে সাজানো হয়েছে। বুড়ি ঠাকুমা ও অনন্যা দ্বার উদ্ঘাটন করবে। সঙ্গে বিশেষ অতিথিরা অফিস বিল্ডিংয়ের 5 তলায় অডিটোরিয়ামের উপস্থিত সবার সামনে রণজয়ের লেখা বই পাসওয়ার্ড পাবলিশ করবে মিস্টার শশীভূষণ বোস। আজ সাংবাদিক সাক্ষাৎকার করে রণজয় বলে, আজকের প্রকাশিত আমার লেখা বই পাসওয়ার্ড আজ আমি বার করে খুব খুশি। বলতে পারেন আমার জীবনের বড় একটা আশা পূরণ হলো। রণজয়ের লেখা বই সম্পর্কে জানতে চাইলে রণজয় বলে, আমার বই পাসওয়ার্ড সারা পৃথিবীতে তোলপাড় ফেলে দেবে। দুনিয়ায় এমন কোনো হ্যাকার হয়নি যে আমার পাসওয়ার্ড হ্যাক করবে। অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়ার পর্ব সমাপ্ত করে মিস্টার শশীভূষণ বোস রণজয়কে বলে, তোমার স্যাটেলাইটের উপর সিক্রেট কাজটা কেমন চলছে? রণজয় বলে, খুব ভালো। রণজয় বলে, একটা খবর পাই, দেশের কিছু সিক্রেট ডকুমেন্ট দেশের বাইরে চলে যাচ্ছে। আমি এতদিন ধরে কিছু জিনিস ওয়াচ করছিলাম। প্রথমত, এর মধ্যে একজন লোক অনেক দিন ধরে অন্য লোকের নামে সিম ব্যবহার করে। রাত ঠিক 12টায় সিমটা ওপেন করা হয়। আমি ঠিকানাটা লিখে দিচ্ছি। গতকাল রাতে একটা মেসেজ আসে এই ব্যক্তির কাছে। কোডগুলো ইংলিশে লেখা, ANO.000 LION ASOKAL 91.61 DIGHA JABA।
PUJAHOBAYPOSADKHABA, এতগুলো কোড। দ্বিতীয়, এই সপ্তাহের মধ্যে একটা সাইবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়, আমাদের রাজ্যে কিছু ভুয়ো নামে কর্পোরেট অফিস আছে যারা বহু বছর ধরে বিদেশে ও আমাদের দেশের প্রতিবেশী দেশগুলোতে তথ্য পাচার করে, তার বিনিময়ে কোটি কোটি টাকা ইনকাম করে। আমি এই মুহূর্তে 5টা কোম্পানির নাম দিলাম। এছাড়া 2টো প্রাইভেট ব্যাংক আছে যারা এই অফিসের টাকা লেনদেন নিজেরাই করে, এমনকি বিদেশেও এই টাকার ট্রান্সফার করে। চতুর্থ, কয়েক বছর ধরে একটা মজার জিনিস লক্ষ্য রাখছিলাম, যেমন কয়েকটা কোম্পানি টিটোরা, টিনিও, ইউচি, এমু, এরা নামকরা ব্র্যান্ডেড কোম্পানি যাদের স্মার্টফোন আছে, মোবাইল ফোনে ফ্রিতে সাধারণ পাবলিককে দেয়। এরা জাঁকজমক অনুষ্ঠান বা উৎসবে, যেমন মেলা, দুর্গাপুজো বা অন্যান্য পুজোতে স্টল দেয়, প্রচার করে ফার্স্ট প্রাইজ একটা দামি মোবাইল ফোন, তাও ফ্রিতে। একটা লিফলেট দেয়, তাতে লেখা 10টা কোশ্চেনের উত্তর সঠিক দিতে পারলে এটাই লটারি করে যার ভাগ্য ভালো হবে সে পুরস্কার পাবে। এই পুরস্কার বাই পোস্টে পাঠিয়ে দেবে। নাম, ঠিকানা, লিঙ্গ, বিবাহ কিনা, বিবাহ হলে স্বামীর নাম, কোথায় কাজ করে। এবার ফাঁদ পাতা শুরু করলো। এদের মধ্যে যারা প্রভাবশালী ব্যক্তি, সরকারি কর্মী ও উচ্চ ও গুরুত্বপূর্ণ পদে পোস্টিং আছে, তাদের ছেলে, মেয়ে, স্ত্রী এদের টোপ হিসাবে বেছে নেয়। সবচেয়ে বড় উদাহরণ আমার প্রিয় ডিএসপি স্যার অনুরাগ স্যার। ওনার স্ত্রীকে এই ফাঁদে পড়ে যায়। একটা 25,000 টাকার স্মার্টফোন ফ্রিতে পেয়েছেন। যথারীতি স্যার ও ম্যাডাম খুব খুশি। এই কথাটা স্যার আমাকে বলছিল। আমি স্যারকে বললাম, গতকাল ম্যাডামের সামনে আপনার কোনো সিক্রেট কথা আলোচনা করেছেন? তাহলে সব প্রোগ্রাম এখনই বাতিল করুন, আপনার বিপদ হতে পারে। কারণ জানতে চাইলে স্যারের বাড়ি যাই। ম্যাডামের স্মার্টফোনটা খুলে ছোট্ট একটা ডিভাইস বার করে দেখাই। এই ডিভাইসের মাধ্যমে বাড়ির সব কথা অপর ব্যক্তির কাছে পৌঁছে যাবে। পঞ্চম, গত পরশুদিন আমার আর গোপালের সঙ্গে এক ব্যক্তির আলাপ হয়। তিনি একটা সফটওয়্যার কোম্পানিতে প্রায় 10 বছর কাজ করছেন। আলাপ করে জানতে চাই কী ধরনের কাজ করেন। কিছুক্ষণ আমাদের ভালো করে দেখে তারপর বলে, কোম্পানির কথা বাইরে বলার নিয়ম নেই, কিন্তু তোমরা বাচ্চা ছেলে, তোমাদের বলতে পারি। এই কোম্পানিগুলো যে কোনো জিনিসের ওপর ডকুমেন্টারি তৈরি করে। রণজয় বলে, দেখুন স্যার, আমি বেশি পড়াশোনা জানি না, তাই বাংলায় বলুন। সে ব্যক্তি বলা শুরু করলো, এই যেমন সাউথে বজবজে একটা অয়েল ডিপো আছে, সেখানকার ছবি, রাস্তার প্ল্যান, কত হাজার লিটার তেল আছে, কত লোক কাজ করে, ফায়ার সেফটি কেমন, এগুলোর টাকা খাইয়ে ভিতরে সব খবর জেনে নেয়। এই হলো ডকুমেন্ট। এছাড়া টালার ট্যাঙ্ক, হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন, লালবাজার, এয়ারপোর্ট, ডক, মন্দির, মসজিদ, গির্জা, আরও অনেক কিছু বিদেশে পাচার করা হচ্ছে। রাজ্য পুলিশের প্রধান মাননীয় শশীভূষণবাবু রণজয়ের কথাগুলো শুনছিল। এবার কথা শেষ হতে মুখে একটা হুঁ বলে গলার একটা আওয়াজ বার করে। মুখে বলে, তাহলে ইয়ংম্যান, এখন কি করা উচিত? রণজয় বলে, আমি কি করতে পারি বলুন? শশীভূষণবাবু বলে, আমার মাথার চুলগুলো কি এমনি এমনি সাদা হয়েছে? তুমি যে কি ভয়ঙ্কর তা আমি জানি। এই সমস্যার তুমি একটা সমাধান করনি, তা হতে পারে না, তা আমি জানি। রণজয় হাসে, বলে,
আমার চিন্তাভাবনাটা সঠিক কিনা জানি না, তাও বলছি। এসএমএসটা আমার চিন্তাটা সত্যি বাড়িয়ে দেয়। ANO.000 মানে NO00 মানে মিষ্টি হতে পারে, বোমা বা RDX হতে পারে। লায়ন মানে সিংহ, জন্তু রাজা, বা উল্টো হতে পারে নাম্বার 17 তারিখ, সেটা এই মাসে হবে। আবার এটা জায়গাকে যদি ভাবি, লায়ন রাজার কথা মনে হলে তাদের বংশধর বা ছেলে বা প্রিন্স। ASOKAL মানে এসোকাল, মানে 17 তারিখ বা 18 তারিখ। আবার চিন্তাটা অন্যভাবে করলে ASOKAL মানে ASOKAL কাল, সকাল, মানে সকাল। পুজো হবে, প্রসাদ খাবা, মানে পুজো হবে, প্রসাদ খাবা। খাবি না বলে খাবা বলার কারণ পূর্ববঙ্গের লোক খাবা বলে। 91.61 দীঘা যাবা, মানে 16 বা 19 দীঘায় যাব। 17 তারিখ যা অশান্তি বা গণ্ডগোল হবে তার থেকে দূরে রাখতে 16-19 তারিখ দীঘায় থাকবে, তাতে কেউ সন্দেহ করবে না। এবার কথাগুলো সাজালে হবে, বোম বা বিস্ফোরক নিয়ে এসো। 17 তারিখ পুজো হবে, 17 তারিখে ছট পুজো আছে, প্রসাদ খাওয়া। ছট পুজোর ঝুড়ি ব্যবহার করা হয়। তারপর ঝুড়ি নিয়ে আসলে কোনো ডাউট হবে না। এই ছট পুজোতে গঙ্গা বা পুকুরের মতো জলাশয়ের প্রয়োজন। এখানে লায়ন বা রাজা বা প্রিন্স মানে প্রিন্সেস ঘাট হবে। এবার শশীভূষণ বাবু হাত তালি দিয়ে বলে, সাবাস রণজয়, তুমি তো CIDকেও হার মানিয়ে দেবে। তোমার এত তীক্ষ্ণ বুদ্ধি, তোমার বুদ্ধির তারিফ করা যায়। রণজয় বলে, স্যার একটা কথা বলবো, এই অপরাধী ব্যক্তিকে এখনই অ্যারেস্ট না করলে আমার ট্রেস করতে অনেক সুবিধা হবে। আজ সকাল সকাল নিউজ পেপারে বড় একটা খবর প্রথম পাতায় ছাপে। রণজয়ের বই পাসওয়ার্ড। বড় বড় এক্সপার্টরা খুবই আনন্দিত এত ছোট বয়সে এই বই লেখার জন্য। রাজ্য সরকার, কেন্দ্র সরকারের পক্ষ থেকে ফুলের তোড়া ও মিষ্টি পাঠিয়ে অভিনন্দন জানায়। আমেরিকার নামকরা ইউনিভার্সিটি থেকেও অভিনন্দন জানায় ও আমেরিকা যাওয়ার জন্য নিমন্ত্রণপত্র পাঠায়, দিল্লিতে যাওয়ার জন্য নিমন্ত্রণ পাঠায়। এক সপ্তাহ হলো রণজয় IIT খড়গপুরের অ্যাডমিশন নেয়। গোপাল, তনুশ্রী, শশাঙ্ক বিয়েতে অ্যাডমিশন নেয়। রণজয়, গোপাল, অনন্যা আজ দিল্লিতে প্রধানমন্ত্রী ভবনে এক নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত হয়। একটা জরুরি মিটিং এ রণজয় বলে, একটা সাইবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া দেশের ডিফেন্স প্রতিরক্ষার সিকিউরিটি এখনই সিস্টেম চেঞ্জ করা দরকার। দিল্লি থেকে আমেরিকায় পৌঁছে কয়েকটা ইউনিভার্সিটিতে নিজেদের বই সম্পর্কে রণজয় বক্তৃতা দেয়। প্রায় 10 দিন পর দিল্লি ফিরে রণজয় জানতে পারে গ্রিডের ওপরে সাইবার অ্যাটাক হয়েছিল। তার ফলে সারা ভারতে ইলেকট্রিক সাপ্লাইয়ের ক্ষতি হয়েছে। অনেক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, অনেক শহরে অন্ধকারে ডুবে যায়। আমি বাবলু আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। গল্প ভালো লাগলে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।